আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনারা আমার লেখা একটা গল্প শুনাইলাম। তো আপনারা শুনুক। আমার লেখাটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার লগে থাকবা। আর আমি চেষ্টা করবো এখন থেকে আমার লেখাগুলো আপনারা শোনানোর লাগে ধাপে ধাপে, কারণ সবটি তো আর শুনাইতে পারতাম না। তো যতটুকু করি এরপর থেকে আপনারা শুনাইব। তো ফারিয়া নামের একটি মেয়ে, সে সবসময় শিউলি ফুল পছন্দ করত। প্রতিটি ভুল হতো তার শিউলি ফুলের গ্রানে। একদা তার এক বন্ধু জানত, তারা দুজন একসাথে লেখাপড়া করত, একে অপরের সুখ দুঃখের গল্প করত। মনে মনে ফারিয়াকে সে খুব পছন্দ করত, কিন্তু সেটা মুখে প্রকাশ করত না। ফারিয়ার প্রতিটি জন্মদিনে কয়েকটা মালা একত্র করে পাঠাতো, আর সেখানে লেখা থাকতো, আমার হৃদয়ের গভীর ভালোবাসা শুধু তোমার জন্য। ফারিয়া ফুলগুলো হাতে নিয়ে ভাবত, এগুলো তার জন্য কে পাঠায়? হিমেল নয় তো? পরক্ষণে ভাবে, না, এটা হতে পারে না। হিমেল তার ভালো বন্ধু, অন্য কিছু না। ফারিয়া এবছরও এ নিয়ে আর কিছু ভাবল না। দিন যত যায় হিমেলের সাথে তার বন্ধুত্ব আরও বাড়তে থাকে। হিমেল ফারিয়ার সব কিছুতে অনেক সাহায্য করে। কলেজের সব পড়ার সিলেবাস সবই হিমেল তৈরি করে দেয়। এভাবেই দিন চলতে থাকে, কিন্তু ফারিয়া কখনো হিমেলকে বলেনি তার ফুলগুলো পাঠানোর কথা। ফারিয়া ও হিমেল বাদামওয়ালার কাছ থেকে বাদাম কিনে রাস্তা দিয়ে দুজন হাঁটছে আর বাদাম খাচ্ছে। হঠাৎ দেখা যায় ফুলওয়ালার হাতে অনেক শিউলি ফুলের মালা। হিমেল শিউলি ফুল দেখেই দৌড়াতে লাগলো। ফারিয়া অবাক, হিমেল কিসের জন্য দৌড়াচ্ছে বুঝতে পারছে না। হিমেল দৌড়াতে দৌড়াতে ফুলওয়ালার কাছে গেল, ফুল কিনলো এবং অনেক সময় দাঁড়িয়ে ফারিয়াকে দেখিয়ে ফুলওয়ালাকে বলল, ওই মেয়েটার ঠিকানা আমি তোমাকে দেব। তুমি প্রতি বছর ওই মেয়েটির ঠিকানায় শিউলি ফুলের মালা সাজিয়ে দিয়ে আসবে। বিনিময়ে আমি তোমাকে অনেক কিছু দেব। ছেলেটি কি ভেবে যেন রাজি হয়ে গেল। এদিকে ফারিয়া একটা গাছের নিচে বসে বাদাম খাচ্ছে আর হিমেলের জন্য অপেক্ষা করছে। হিমেলের জন্য অপেক্ষা করছে। হিমেল ফুলগুলো সব কিছু বুঝিয়ে ও ফারিয়ার ঠিকানা দিয়ে ফুলগুলো নিয়ে চলে এলো। ফারিয়া জানতে চাইল, এত সময় কি কথা বলেছিল ওর সাথে? হিমেল বলল, সে কিছু না। অনেকক্ষণ বসে হিমেল ফারিয়ার কথা বলল। ফারিয়া বলল, এবার উঠা যাক, মা দেরি হলে চিন্তা করবে। হিমেল ও ফারিয়া যে যার বাড়িতে চলে গেল। এভাবেই চলতে থাকে তাদের পথ চলা। দুজন দুজনের অনেক কাছের মানুষ হয়ে ওঠে, কিন্তু কেউ আজ পর্যন্ত ভালোবাসি একথা বলতে পারে না। এভাবে চলে আসে আরেকটি রজনী। ফারিয়া আকাশি কালার একটা শাড়ি পরেছে, কলেজের শাড়ি পরেছে, কপালের টিপ এবং মাথায় শিউলি ফুলের মালা, সব মিলিয়ে বেশ লাগছে। কলেজের সবাই ফারিয়ার জন্মদিনের অনুষ্ঠান করবে, এটা আগে থেকে ফারিয়াকে জানিয়ে দেয়া হয়েছিল। তাই আজ ফারিয়া একটু বেশি সাজগোজ করেছে। মনে মনে ভাবছে, আজ হয়তো হিমেল তাকে ভালোবাসার কথা বলবে। কলিং বেল বেজে উঠল। কাজের মেয়ে দরজা খুলে দিলে ওপাশ থেকে একটা ছেলে ফুল হাতে বলল, ফারিয়া ম্যাডাম আছেন? আছেন, একটু ডেকে দেবেন? মেয়েটা ফারিয়াকে ডাকতে গেল। ফারিয়া এসে দেখল শিউলি ফুলের কয়েকটা মালা নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে। ফারিয়ার সামনে যেতেই ফুলগুলো হাতে দিল ছেলেটি। কথা বলার সুযোগ না দিয়ে দৌড়ে পালালো। ফারিয়া অবাক হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবে, কে এমন যে ফুলগুলো পাঠায় কিন্তু কোনো পরিচয় দেয় না, শুধু লেখা থাকে ভালোবাসি, হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। ফারিয়া ও আর কিছু না ভেবে ফুলগুলো রেখে চলে গেল। ফারিয়ার জন্মদিন পালন করার জন্য একটা রেস্টুরেন্ট ভাড়া করলো সব বন্ধু মিলে। সেখানে সাজানো হলো সব শিউলি ফুল দিয়ে। ফারিয়া রেস্টুরেন্টে ঢুকে তো অবাক, এত সব শিউলি ফুল। ফারিয়া চিন্তা করে, বাড়িতে পাঠানো হলো শিউলি ফুল, এখানেও শিউলি ফুল, নিশ্চয়ই যে বাড়িতে পাঠায় সে এখানে আছে। তবে মানুষটি কে, তাকে জানতে হবে। ফারিয়া বারবার হিমেলের দিকে তাকায়। যতবারই ফারিয়া তাকাচ্ছে ততবার হিমেল অন্য কাজে ব্যস্ত দেখাচ্ছে। ফারিয়া যেন কিছু না বুঝতে পারে। ফারিয়া বন্ধুদের কাছে জানতে চায়, আজকের এত বড় আয়োজনের মূল নেতৃত্ব কার? সব বন্ধু একসাথে বলে ওঠে, আমাদের সবার। এই কথাগুলো হিমেল সবাইকে আগে থেকে শিখিয়ে এসেছিল। সে জানতো আজ ফারিয়া প্রশ্ন করবে, তাই সবাই মিলে ফারিয়াকে নিয়ে অনেক আনন্দ করলো, খাওয়া দাওয়া করলো এবং সব শেষে ফারিয়ার কাছে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করলো।
কলেজের সেরা ছাত্রী, সেরা শিল্পী ফারিয়া। আর তার গান না শুনলেই কি হয়? প্রথমে ফারিয়া অমত প্রকাশ করলো, পরে অনুরোধ একটা গান ধরলো। ফারিয়া গান গাইছে, হিমেল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। ও হো হো ও হো হো। সবাই আনন্দ নিয়ে ফারিয়ার গান শুনছে আর হিমেল মুগ্ধ দৃষ্টিতে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। গান শেষে ফারিয়া হিমেলের কাছে গেল, কি যেন বলতে যাবে, হঠাৎ আরেক বন্ধু হিমেলকে এসে নিয়ে গেল। আজও ফারিয়ার না বলা কথাগুলো হিমেলকে বলা হলো না। সবাই আনন্দ নিয়ে ফারিয়ার গান শুনছে আর হিমেল মুগ্ধ দৃষ্টিতে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। গান শেষে ফারিয়া হিমেলের কাছে গেল, কি যেন বলতে যাবে, হঠাৎ আরেক বন্ধু হিমেলকে নিয়ে গেল। এভাবেই কেটে যায় বেশ কয়েকটি মাস। দুজন দুজনকে ভালোবাসি, অথচ কেউ বলতে পারে না। আজ বেশ কিছুদিন থেকে ফারিয়া কলেজে আসে না। হিমেলও প্রায় ব্যস্ত থাকে তার বাবাকে নিয়ে। বাবার হার্ট অ্যাটাক হয়েছে। বাড়িতে ছেলে বলতে হিমেলই। তার বড় ভাইয়েরা লন্ডন আমেরিকাতে থাকে, তাই সব কিছু হিমেলকে দেখতে হয়। বাবা একটু সুস্থ হওয়াতে আজ হিমেল কলেজে আসে। বন্ধুদের সাথে কথা বলে জানতে পারে ফারিয়া বেশ কিছুদিন হলো কলেজে আসে না। কথাটি শুনে হিমেলের মনটা খারাপ হয়ে গেল। ফারিয়ার জন্য খুব অস্থির লাগছে তার। সে ভাবে ফারিয়ার তো কখনো কলেজ বাদ দেয় না। বন্ধুদের বলল, তোরা কেউ ওর খবর নিসনি? বন্ধুরা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। হিমেল বলল, আমাদের বন্ধু এতদিন থেকে কলেজে আসছে না, আর তোমরা তার খোঁজ না নিয়ে ভালো করোনি। এই বলে হিমেল সেখান থেকে চলে গেল। রাস্তায় যেতে যেতে ভাবছে, আজ বিকেলে একবার ফারিয়ার বাসায় যাব, একসাথে লেখাপড়া করে যেতেই পারে। হিমেল বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বিকেলে এক বন্ধুকে নিয়ে ফারিয়াদের বাসায় গেল। কলিং বেল বাজতেই ফারিয়ার মা দরজা খুললেন। দুটো ছেলে দাঁড়িয়ে সালাম দিয়ে জানতে চাইল, ফারিয়া আছে কি? মা বুঝতে পারলেন ফারিয়ার বন্ধু। সালামের উত্তর দিয়ে তাদের ঘরে নিয়ে এলেন। সিটিং রুমে বসিয়ে ফারিয়াকে ডাকতে গেলেন। কাজের লোক এসে হিমেল ও তার বন্ধুদের চা নাস্তা দিয়ে গেল। কিছুক্ষণ পর ফারিয়া এলো। সালাম দিয়ে বসতেই হিমেলের চোখ পড়ল ফারিয়ার পরিবর্তন। গোলাপি একটা ড্রেস পরেছে, চোখের নিচে কালি, মাথার চুলগুলো তেমন নেই, চেহারার লাবণ্য ভাবটাও যেন হারিয়ে গেছে। একই দেখছে হিমেল ফারিয়াকে। হিমেল যাকে মনে প্রাণে ভালোবাসে, এটা কি সেই ফারিয়া? হিমেলের চোখটা যেন পানিতে ভিজে এলো। কাউকে বুঝতে না দিয়ে টিস্যু দিয়ে চোখটা মুছে নিল। হিমেল ফারিয়ার কাছে জানতে চাইল, কেমন আছো ফারিয়া? হিমেল দেখতে পেয়ে তার মনে যেন এক ফালি চাঁদ হাসছে। ফারিয়া বলল, ভালো আছি, অনেক ভালো। এতদিন কলেজে যাওনি কেন? বাবার শরীর খারাপ থাকায় তোমার খবর নিতে পারিনি। আজ যখন কলেজে গিয়ে জানলাম তুমি অনেক দিন থেকে কলেজ যাচ্ছ না, তাই তোমার খবর নিতে এলাম। ফারিয়া বলল, তোমার বাবা অসুস্থ? কই, জানি না তো। হিমেল বলল, ব্যস্ততায় বলতে পারিনি। ফারিয়া জানতে চাইল, এখন তিনি কেমন আছেন? অনেক ভালো। যাই হোক, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? ফারিয়া বলল, কই কিছু না তো, অনেক পড়ালেখা করছি তো, তাই হয়তো এমন দেখাচ্ছে। হিমেল ভাবল হয়তো তাই হবে, তাই আর কিছু জানতে চায়নি হিমেল। অনেকক্ষণ ফারিয়ার সাথে গল্প করে চা নাস্তা খেয়ে চলে গেল। হিমেল যাওয়ার পর তার চোখগুলো যেন জলে ভরে উঠল। সে তার ভালোবাসার মানুষকে কিছুই বলতে পারল না, নীরবই রয়ে গেল। তার অনুভূতিগুলো নীরব, ভালোবাসার চোখের জলগুলো যেন নীরবই থেকে যায়। আজ সকাল থেকে বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে। মানুষের কোলাহলে বাড়িটা ভরে উঠেছে। বড় বড় ডেগে সিন্নি রান্না হচ্ছে। কয়েকজন লোক দাঁড়িয়ে আছে খাটিয়ার সামনে। গোসল শেষে খাটিয়ায় নিয়ে এলো লাশকে। শেষ বিদায়ের কালে কান্নার রোল ভেসে উঠল। খাটিয়ার সবাই কাঁধে নিয়ে গুরুস্থানের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে আজ ফারিয়ার জন্মদিন। আজ এই পর্যন্ত আমার ভিডিওটা থাকলো। আমি পরবর্তীতে আপনারা লাস্টের যে গল্পগুলো আছে শোনানোর চেষ্টা করবো। আর আমার গল্পটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা। আর যদি ভালো লেগে থাকে কইবা, আমি নেক্সটে এরকম করে গল্প দিমু। আর বেশি বেশি করে দোয়া করবা আমার লাগি। ভালো থাকবা সব। খুদাহাফিজ। আসসালামু আলাইকুম।
আর আমি আপনারা চেষ্টা করছি আসলে খুব সুন্দর একটা পরিবেশ দেখানোর লাগি। তো ভালো থাকবা, আল্লাহ হাফিজ।